7 ও 25 ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এই ভয়াবহতা দিন দিন বেড়ে চলেছে বিশ্বব্যাপী। মাদক যার ফলে সে দেশের সুশাসন, নিরাপত্তা ও অর্থনীতি করে যায় ঝুঁকির সার্বিক নিরাপত্তার হুমকি। মাদক চোরাচালানে জড়িতদের গ্রেফতার ও আইন পাচারকারী এদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিসমিল্লাহির-রহমানির-রহিম। কমান্ডিং অফিসার ফরেস্ট ব্যাটালিয়ন 25 বিজিবি তিনি সমাবেশ উপস্থিত রয়েছেন। এই প্রতিষ্ঠানে এবং এই প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী মাদক দ্রব্য এবং মাদক দেখেন, এটা একটা সামাজিক ব্যাধি। মানুষের গায়ে যেভাবে বিভিন্ন রোগ হয়, এটা শুধু এক পক্ষ অপর পক্ষের উপরে দোষারোপ করলে এটা হবে না। কেন আপনার একটা সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, আপনার পরিবারের অন্যান্য এবং এই প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী দ্রব্য এবং মাদক দ্রব্যের বাধা প্রদানে বিজেপি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছে। এই ধারাবাহিকতায় সবাই ব্যাটালিয়ন 25 বিজিবি কর্তৃক আয়োজিত মাদক দ্রব্যের অপব্যবহার দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এবং মাদকের ব্যবহার নির্মূলে। মাদকটা হচ্ছে আমাদের দেশে উৎপাদিত হয় না, সীমান্তের ওপারে কাজ খুব সহজেই মাদকটাকে সহজলভ্যভাবে পেয়ে যায়। এর সাথে আরেকটা বিষয় আমরা যেটা পেয়ে থাকি যে আমাদের সমাজে যে বাবা মারা আমাদের সন্তানদেরকে যে পরিমাণ টাকা দেয়, এই টাকার চেয়ে যখন তার কাছে অধিক পরিমাণ টাকার পরিমাণ থাকে, সহজে সে মাদকটা ক্রয় করতে পারে এবং সে সেবনে আসক্ত হয়ে যায়। আমরা যদি সমাজের এই অভিভাবকরা যদি এই বিষয়ে খেয়াল না রাখি, আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আপনি অবশ্যই ধরে নিতে হবে আজকে যদি আপনি মাদকের সাথে যুদ্ধ ঘোষণা না করেন, আপনার সন্তান মাদকাসক্ত হয়, আপনি আপনার পরিবার অতিষ্ঠ হয়ে সোনাগুলিকে সমন্বয়ে গড়ে তুলতে চায়, মাদক মুক্ত একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। আমাদের প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মাদকের কুফল সম্পর্কে জানার পাশাপাশি এই মাদকের ভয়াবহ খাবার থেকে কি করে আমরা মুক্ত পাবো, সেই জন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মাদকে আসক্ত হওয়ার জন্য বিভিন্ন কারণ কাজ করে, এর সাথে হতাশা, পারিবারিক অশান্তি, সামাজিক অর্থনৈতিকভাবে অভাবগ্রস্ত হয়ে যখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে থাকে, তখন সে তার এই হতাশাগ্রস্ত জীবন থেকে ক্ষণিকের জন্য রিলিফ পাওয়ার জন্য সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। তারপর আছে আমার প্রতিনিয়ত যে সন্তান, বাবা মা কিংবা পরিবারের অন্য সদস্যদের মধ্যে অশান্তির কারণে একটা যে দ্বন্দ্বগত পারিবারিক পরিবেশ দেখে বড় হয়, সে তখন তার নিজেকে মনে হয় যে আমি হয়তো কেউ না, কেউ আমাকে ভালোবাসে না, ভালোবাসার অভাব থেকেও হয়তো আমরা অনেক সময় অল্প বয়সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ি। এজন্য আমাদের অনেকগুলো আমাদের বিকল্প অবসর মাদক থেকে মুক্তি পাওয়ার জন্য তার একটা হচ্ছে আমাদের পরিবারের শান্তি প্রতিষ্ঠা করা। প্রত্যেক বিশেষ দিনে, আজকে বিশেষ দিনটা কি দিন?
মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, যা ইউএন অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে এই দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এটার ব্যাপারে আমাদের সবাইকে জানতে হবে, বুঝতে হবে এবং এই মাদক থেকে দূরে থাকতে হবে। সবাই 25 পৃথিবী কর্তৃক আয়োজিত এই মাদক দ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতামূলক সভা আমি লেফটেন্যান্ট কর্নেল জাফর আহমেদ, অধিনায়ক সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি এর সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই আজকের এই দিনে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে অংশগ্রহণ করায় আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের আগমন এবং সবার উপস্থিতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় আমাদের মাদক বিরোধী অভিযান আরো তৎপর হতে উৎসাহ যোগাবে। মাদকদ্রব্য পাচার সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার বাংলাদেশের একটি অন্যতম দায়িত্ব। এ দেশের বিশাল সীমান্তে যেখানে বিজিবি মোতায়েন রয়েছে, তার মধ্যে আনুমানিক 51 কিলোমিটার জায়গা আমাদের সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির অধীন। আমার 25 বিজিবি সরাইল ব্যাটালিয়নের প্রতিটি সদস্য মাদক চোরাচালান প্রতিরোধে সচেষ্ট আছে, সজাগ আছে। 24 ঘন্টা দিনে এবং রাতে আপনারা আমার সদস্যদেরকে সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি এবং সর্বোপরি বিজিবি সকল সদস্যকে আপনারা উপস্থিত পাবেন। এই মাদক একটি ক্যান্সারের মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, যা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও ছড়াচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। যার ফলে আজকের এই জনসচেতনমূলক সভাটি আমি একটি কলেজে করেছি, কারণ এই কলেজের তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। আজকে তোমরা সামনে বসে আছো, আগামীকালকে তোমরা এই স্টেজে থাকবে। তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। এই মাদক যেন তোমাদেরকে ধ্বংস করতে না পারে এই ব্যাপারে সচেতন হতে হবে। পাশাপাশি এখানে আমাদের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, আমাদের সাংবাদিক ভাইরা রয়েছে, সবার কাছে আমার অনুরোধ, মাদকের কুফল সম্পর্কে সবার কাছে পৌঁছে দিতে হবে, যেন মাদকের সমাজকে ধ্বংস করতে না পারে। সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধারে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ সার্বিকভাবে সর্বদা সহায়তা প্রদান করে আসছেন। আমি এই সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্থানীয় এবং জাতীয় পর্যায়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ আমাদের অভিযানের সফলতার সংবাদ প্রচার করার ফলে জনসচেতনতা বৃদ্ধি সহ আমাদের দায়িত্ব পালনে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সকলে জেনে খুশি হবেন, গত জানুয়ারি 2025 হতে 25শে জুন 2025 পর্যন্ত 25 বিজিবি সরাইল ব্যাটালিয়ন কর্তৃক 3,97,17,150 টাকার মাদক জব্দ করেছে এবং তা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জানানো হয়েছে। পাশাপাশি জানুয়ারি থেকে এই 25শে জুন তারিখ পর্যন্ত সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি কর্তৃক আটককৃত সর্বমোট চোরাচালানি মালামালের মূল্য যদি আমরা হিসাব করি, তা সর্বমোট 51,63,00,000 টাকার উপরে, 51,63,00,000 টাকার উপরে, যা খুব পরিষ্কারভাবে বোঝা যায় সরাইল ব্যাটালিয়ন মাদক এবং যে কোনো চোরাচালান রোধে সর্বদা তৎপর রয়েছে, তৎপর থাকবে এবং ভবিষ্যতেও আমরা এটা রোধ করার জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এটার ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যারা এখানে আছেন, আপনারা আমাদের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, আপনারা
আমাদেরকে সহায়তা করবেন, আমাদের বিজিবি সদস্যদেরকে সহায়তা করবেন, যেন আমরা এই সমাজ থেকে মাদককে নির্মূল করতে পারি। এবং আমার প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের কাছে বলবো, আমাদের এই মাদকের সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে জনসচেতনতা বৃদ্ধির জন্য, যা আপনারা করছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। শুধু আপনারা এই অনুষ্ঠানে এসেছেন বলে আপনাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে থেকে এই স্থান থেকে আমরা শপথ নিচ্ছি, মাদক বিরোধী অভিযান জোরদার করার মাধ্যমে সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার পবিত্র দায়িত্ব আমরা পালন করে যাব ইনশাআল্লাহ। পরিশেষে আমি সকলকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে